তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯। পুণ্য করতে এসে এইভাবে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় রীতিমতো শোকস্তব্ধ বীরভূম। আর এই ঘটনার খবর পেয়ে এই তড়িঘড়ি তারাপীঠে ছুটে আসেন রাজ্যের দমকল বিভাগের রাষ্ট্রমন্ত্রী কৌশিক চৌধুরী। তিনি দিনভর বিভিন্ন জায়গায় ঘুরে দেখেন, যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। আর এরই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ অনুযায়ী আর্থিক সাহায্যের ঘোষণার কথা জানান। আর্থিক সাহায্যে ঘোষণা হিসেবে মৃতদের জেলা প্রশাসনের তহবিল থেকে ৪ লক্ষ টাকা, রাজ্য সরকারের তহবিল থেকে ৫ লক্ষ টাকা এবং আহতদের ২ লক্ষ টাকা করে দেওয়া হবে। আমাকে নির্দেশ দিয়েছেন আপনাদেরকে জানাতে যে যারা মারা গেছেন আজকের এই তারাপীঠের দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের আমরা আমাদের যে জেলা প্রশাসনের যে কোষ আছে সেখান থেকে ৪ লাখ টাকা এবং মাননীয় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা, অর্থাৎ প্রত্যেকটি ব্যক্তি পিছু আমরা ৯ লাখ টাকা করে দেব এবং ২ লাখ টাকা করে যারা আহত হয়েছেন তাদেরকে দেওয়া হবে। এছাড়াও সরকারিভাবে মৃতের পরিবারের সদস্যদের পাশে দাঁড়াতে সব রকম ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি। এখানকার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ডিএম সাহেব, এসপি সাহেবরা উদ্যোগ নিয়ে খুব সুন্দর পোস্টমর্টমের ব্যবস্থা করে মেঘালয়ে যে ৫ জন মারা গেছে তাদেরকে বাড়ির হাতে পাঠানোর জন্য সুন্দর ব্যবস্থা করেছে নির্ঝঞ্ঝাটভাবে, এবং আলিপুরদুয়ার এবং ধূপগুড়ির যিনি মারা গেছেন তাদের পরিবার পরিজনের কাছেও যাতে খুব সুন্দরভাবে সুস্থভাবে আর মৃতদেহ পৌঁছে যায় তারও ব্যবস্থা করেছে। প্রশাসনিকভাবে কী কী নিয়ম মানতে হবে, পুলিশ প্রশাসনের যে নিয়ম আছে সেই নিয়ম কী কী মানতে হবে এটা সুস্পষ্টভাবে ওনাদেরকে জানানো হয়েছে। ফায়ার সম্পর্কিত যা যা নিয়ম মানতে হবে এটা সুস্পষ্টভাবে মানতে হবে। মাননীয় এসপি সাহেব বলে দিয়েছেন, আমাদের ডিরেক্টর যিনি আছেন ফায়ারের কলকাতা থেকে এসছেন উনি বলে দিয়েছেন, এবং মাননীয় ডিএম বলে দিয়েছেন যে আগামী ৩ দিনের মধ্যে আমরা এখানে অডিট শুরু করব, ফায়ার অডিট শুরু করব। কী প্রোটোকল হোটেল মালিকরা কী কী ব্যবহার করছেন সেটার জন্য একটা বিশেষ অডিট হবে, তার জন্য টিমও গঠন হয়ে গেছে। এই স্পষ্ট নির্দেশ আজকে সমস্ত হোটেল মালিকদেরকে জানিয়ে দেওয়া। এতদিন তো নিয়ম না মেনেই হোটেলগুলো তৈরি হয়েছে, প্রচুর অভিযোগ আছে, নিয়ম না মানার অভিযোগ আছে। বর্তমানে নতুন সরকার তৈরি হয়েছে, সরকারের বিরুদ্ধে কোনো রকম অভিযোগ আমরা মানব না। তার জন্য যত ধরনের নিয়ম আছে, মানুষের প্রাণ সবার আগে, ৯ জনের প্রাণ চলে গেছে, এটা আমরা কিছুতেই বরদাস্ত করব না। আমরা চাইব না তারাপীঠের যে সুনাম আছে গোটা পৃথিবীর শ্রদ্ধালু মানুষেরা এখানে আসেন, তাদের মনে আতঙ্কের পরিবেশ তৈরি হোক, সরকারের মুখ খারাপ হোক, এটা আমরা কখনোই চাইব না। সেজন্য স্পষ্ট নির্দেশ আছে যে যা নিয়ম আছে, প্রশাসনিক যা নিয়ম আছে সেগুলো সব মানতে হবে। অমাবস্যার আগে কি তদন্ত প্রক্রিয়া শেষ হবে? আমরা চেষ্টা করছি কৌশিক অমাবস্যার আগে সমস্ত তদন্ত প্রক্রিয়া শেষ করতে এবং যা যা গ্যাপ থাকবে সেগুলো পূরণ করা। টিআরডিএর বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে যে মোটা টাকা নিয়ে হোটেলগুলিকে এনওসি দিয়ে দেওয়া হয়েছে। প্রচুর অভিযোগ আছে, বললাম তো, সর্বত্র প্রচুর অভিযোগ আছে। আমরা চাইব নতুন সরকার সমস্ত অভিযোগ আমরা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করব। হোটেলগুলির ক্ষেত্রে কি কোনো গাইডলাইন এখন বেঁধে দিলেন? হ্যাঁ, হোটেলগুলোকে বলা হয়েছে প্রশাসনিক যা যা নিয়ম মানা সেগুলো মানতে হবে। আর মাননীয় এমএলএ সাহেবও বলে দিয়েছেন যে এখানে যে প্রচুর হোটেল আছে যেখানে হয়তো ফায়ার সেফটি প্রোটোকল কিছু মানা হচ্ছে, কিন্তু সেখানে যেগুলো দেখাশুনো করার জন্য লোক নেই, প্রচুর লোকের অভাব আছে। একটা হোটেল চালাতে গেলে প্রচুর লোক দরকার, এবং শুধু যারা এক্সপার্ট, যারা ওরিয়েন্টেড এরকম লোক দরকার, সেগুলো লোকের যাতে অভাব না হয় তারও নির্দেশ দেওয়া। একদম গলির মধ্যে ঘটনাটার কারণটা কি এখনো জানতে পেরেছেন? যে এখনো পর্যন্ত পারফেক্ট কারণ জানা যায়নি। এখানে তো আপনারা দেখেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা এসছেন, ওনাদের রিপোর্ট পাওয়ার পরেই ভালো করে বলা যাবে। তবে ইলেকট্রিসিটির কোনো একটা বিষয় থাকতে পারে বলে আমাদের মনে হচ্ছে, কিন্তু এটা ফাইনাল নয়। ফাইনাল রিপোর্ট আসবে হচ্ছে ফরেন্সিক বিশেষজ্ঞদের যে রিপোর্ট দেবে তা। একদম গলির মধ্যে যে হোটেলগুলি আছে সেগুলোর ক্ষেত্রে কী হবে? একদম গলির মধ্যে যে হোটেলগুলি আছে সেগুলোর ক্ষেত্রে কী হবে? নিশ্চয়ই সবগুলো ভাবনার বিষয়। আমি এখানে বলেওছি যে কিছু হোটেল আছে যেগুলো গলির ভেতরে, যেখানে একটা মোটরসাইকেল ঢোকা অসুবিধা, সব কিছু আমাদের ভাবনা চিন্তার মধ্যে আছে। দমকল দপ্তরে কি আরও উন্নতির প্রয়োজন রয়েছে? ভীষণ উন্নতির প্রয়োজন আছে। আমরা আসার পর থেকে শুরুও করেছি, আপনারা দেখবেন ইতিমধ্যে প্রচুর ইকুইপমেন্টস কেনা হবে, গাড়ি কেনা হবে, তারপরে আমাদের অফিসারদের মুভমেন্টের জন্য গাড়ি নেওয়া হবে, ট্রেনিং সেন্টারে নতুন নতুন ট্রেনিং সেন্টারের কথা ভাবা হচ্ছে। তো এইরকম প্রচুর, আমি আপনাদের কাছে স্পষ্ট করছি আজকে, আপনারা ইতিমধ্যে জেনেওছেন, আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং আমার দপ্তরে কেন্দ্রীয় মন্ত্রী
মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যোগাযোগ করেছি। পশ্চিমবঙ্গের ফায়ার ডিপার্টমেন্ট নিয়ে সেখানে আলোচনা হয়েছে এবং আমরা চাইছি খুব সুন্দর একটা অর্গানাইজড ডিপার্টমেন্ট যেখান থেকে আমরা মানুষের এই ধরনের ঘটনা যাতে না ঘটে, তালাতলার মতো ঘটনা যাতে না ঘটে সেটা আমরা সচেতন। সেখানে কি ফায়ার স্টেশন তৈরি হচ্ছে তারাপীঠে? ফায়ার স্টেশন টেম্পোরারি আছে, আমার একটা ভাবনা চিন্তার মধ্যে আছে, যেহেতু তারাপীঠ একটা বড় পীঠস্থান, এখানে ইনসিডেন্টও হতে পারে বেশি, তাও ভাবনা চিন্তার মধ্যে আছে।